এটা একটা জিনের চোখ। বাবার কথা শুনে চমকে উঠল আজাদুল মিয়া, থতমত খেয়ে বলল, কি ওটা? জিনের চোখ, কোনো সন্দেহ নেই। এখন তোর ছেলেকে আর আমার বংশের একমাত্র প্রদীপকে রক্ষা করার এটাই উপায়। কিন্তু বাবার কথায় কিছুতেই ভরসা পেল না আজাদুল মিয়া। তার পিতা মুখলেসুর রহমান, তিনি একজন কবিরাজ। আজাদুল মিয়া 4 দিনের ছেলেকে বাঁচানোর জন্য এটাই নাকি একমাত্র উপায়। ভাবতেই সারা শরীর হিম হয়ে গেল আজাদুল মিয়ার। কিন্তু সে কখনোই তার বাবার বিরুদ্ধে যেতে পারবে না, তাই সবকিছু চুপচাপ মেনে নিল। ঝালকাঠির নলছিটি এলাকার একজন কবিরাজ মুখলেসুর রহমান, তিনি বিভিন্ন রোগের ঔষধি তৈরি করা সহ জিন ও অশরীরদের নিয়ে ঘাটাঘাটি করেন। তার একটি ছেলে আজাদুল মিয়া। আজাদুল মিয়ার বিয়ে হয়েছে অনেক দিন হলো, কিন্তু তার কোনো সন্তান হচ্ছিল না। অবশেষে অনেক চেষ্টা ও কবিরাজি করে তার স্ত্রী আসমা গর্ভবতী হলো, আর কয়েকদিনের মধ্যেই তার ঘরে প্রদীপ হয়ে উঠবে। তাই মুখলেসুর রহমান খুব খুশি। মুখলেসুর রহমানের স্ত্রী গত হয়েছে 10 বছর হবে। সেদিন সন্ধ্যার পরপর মুখলেসুর রহমান বাড়ির সামনের আঙিনায় বসে আছে। গ্রামের মতো পরিবেশ হওয়ায় সন্ধ্যার পর পুরো এলাকার নির্জন হয়ে যায়। দূরে একটা চায়ের দোকান রয়েছে, সেখানে সবাই রাত 9টা-10টা পর্যন্ত আড্ডা দেয়। বাড়ির সামনে আঙিনায় মুখলেসুর রহমানের বসার একটা জায়গা আছে। সে প্রতিদিন সন্ধ্যার পর এখানে একা চোখ বন্ধ করে বসে থাকে। সেদিনও বসেছিল। হঠাৎ একটা দমকা হাওয়ায় তার পুরো শরীর